আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান, ব্যাঙ্গো সলিউশন টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে সিকিউরিটি সলিউশন বিষয়ক ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয়টি শিখব তা হলো কিভাবে আপনার কম্পিউটারের কোনো গুরুত্বপূর্ণ ও গোপনীয় ফাইলের সিকিউরিটি নিশ্চিত করা যায়। এই সিকিউরিটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার পিসির যে কোনো ধরনের ভিডিও, ইমেজ, ডকুমেন্ট এবং সফটওয়্যারের গোপনীয়তা নিশ্চিত করতে পারেন। এই সিকিউরিটি নিশ্চিত করতে আপনার যা যা লাগবে তা হলো ছোট্ট একটি সফটওয়্যার লাগবে যার নাম উইনরার, উইনরার। উইনরার একটি জনপ্রিয় জিপ সফটওয়্যার, বিশ্বের সর্বাধিক ব্যবহৃত এই সফটওয়্যারটি আপনারা 1 মাসের জন্য ফ্রি ব্যবহার করতে পারবেন আপনাদের কম্পিউটারে। এর জন্য আপনাদের সর্বপ্রথম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনাদেরকে ওয়েব পেজে গিয়ে ওয়েব ব্রাউজারে গিয়ে গুগল সার্চ দিতে হবে উইনরার। এই সফটওয়্যারটি উইনরার ল্যাব কর্তৃক ডেভেলপকৃত সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনারা সহজেই এখান থেকে ডাউনলোড নিতে পারবেন। আপনারা দেখে নেন, ওয়েব লিঙ্কটি হচ্ছে rarlab.com/download.html। এই লিঙ্কটিতে আপনারা আপনাদের এই উইনরার সফটওয়্যারটি পেতে পারেন। দেখেন, এখানে সর্বপ্রথম দুইটি সফটওয়্যার দেখা যাচ্ছে। একটি আছে উইনরার 86 অর্থাৎ 32 বিটের এবং আরেকটি উইনরার 64 বিটের। আপনি আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী এটি নামিয়ে নেবেন। আপনার পিসির কম্পিউটারের কনফিগারেশন যদি 32 বিট হয় তাহলে 32 বিট, আর যদি 64 হয় তাহলে 64 বিটের উইনরার সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং আপনার পিসিতে ইনস্টল দিয়ে নেবেন। এছাড়াও আপনার কম্পিউটারে কিছু সেটিংস পরিবর্তন করা লাগবে। এই কনফিগারেশনটা চেঞ্জ করলেই শুধুমাত্র আপনি আপনার এই সিকিউরিটি সিস্টেমটার ব্যবহার করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনাদের যা করতে হবে তা হলো আপনার দিস পিসি অর্থাৎ দিস পিসি বা মাই কম্পিউটার, যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন না তারা দেখবেন মাই কম্পিউটার, যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন উইন্ডোজ 10-এ এই শর্টকাটটির নাম দিস পিসি। দেখেন, এই দিস পিসি ওপেন করতে হবে, করে এখানে দেখেন ভিউ ওপেন করে অপশনে গিয়ে এখানে আবার ভিউয়ে যে শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভার্স এই চিহ্নটি চেক করে দিতে হবে এবং এখানে হিডেন এক্সটেনশন ফর নোয়িং ফাইল টাইপস এইটি আনচেক করে দিতে হবে। আমি আবারও বলছি, শো হিডেন ফাইলস, ফোল্ডার অ্যান্ড ড্রাইভার্স এই বৃত্তটি চেক করে বা টিক দিয়ে দিতে হবে। আর নিচে হিডেন ফাইল এক্সটেনশনস ফর নোন ফাইলস টাইপস এটি আনচেক করে দিতে হবে, অর্থাৎ টিকটি উঠাই দিতে হবে। তারপর অ্যাপ্লাই ওকে করে দিয়েছি। এবার আপনার পিসি যে কোনো সফটওয়্যার বা ফাইলের দিকে তাকাইলে দেখবেন এখন এক্সটেনশন উইনরার 64 লাস্টে দেখেন একদম শেষে EXE এক্সটেনশন দেখা যাচ্ছে। আমরা আরও কিছু ফাইল দেখতে পারি, যেমন আমার একটি স্যাম্পল ডকুমেন্ট ফাইল আছে docx। যারা মাইক্রোসফট ওয়ার্ডের 13 বা পরবর্তী ভার্সনগুলো ব্যবহার করে থাকেন তারা দেখবেন এখানে docx। আর যারা পূর্ববর্তী অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের 2003 ভার্সন ব্যবহার করেন সেখানে doc। এছাড়াও আমি একটা ইমেজ রাখছি, এখানে আপনারা দেখেন একটা JPG ইমেজ আছে। এছাড়াও বিভিন্ন ধরনের ইমেজ আছে, যেমন PNG, GIF ইত্যাদি। তারপর আরেকটা ভিডিও দেখেন, অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি নামে আমার একটা ভিডিও আছে, যেটা আমরা আমাদের ইউটিউবে চ্যানেলে প্রথমেই আপলোড করেছি। সেটা এখানে দেখেন প্রত্যেকটা ফাইলেরই MP4 ভিডিও লাস্টে
MP4 এক্সটেনশন শো করছে, ছবি অর্থাৎ ইমেজের লাস্টে যে এক্সটেনশন জেপিজি শো করছে, ডকুমেন্টের লাস্টে ডকুমেন্টের এক্সটেনশন শো করছে, অর্থাৎ প্রত্যেকটা বস্তুরই এক্সটেনশন শো করছে। এখন তার মানে আমি এখন আমার এক্সটেনশনই দেখতে পাচ্ছি। এখন আমাদের পরবর্তী কাজ হলো যে ফোল্ডারটি আমাদের সিক্রেট ফাইল অর্থাৎ গোপনীয় ফাইল বা আমাদের গুরুত্বপূর্ণ ফাইল যেটাকে আমরা সিকিউরিটির আওতায় আনতে যাচ্ছি, সেই ফাইলটি অথবা ফোল্ডারটি সর্বপ্রথম চেক করে নিতে হবে। ডান বাটন ক্লিক করে সেই সফটওয়্যার বা ফোল্ডারটির উপরে ডান বাটন ক্লিক করতে হবে। তারপর অ্যাড টু আর্কাইভ, দেন সেট পাসওয়ার্ড, যেমন আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি ARIF 1 2 3 4 5 6। আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, তবে অবশ্যই 4 ডিজিটের উপরে দিবেন। আবার রি-এন্ট্রি পাসওয়ার্ড ARIF 1 2 3 5 6 7 6। তারপর শো পাসওয়ার্ড, হ্যাঁ আমার পাসওয়ার্ডটি ঠিক আছে। অর্গানাইজ পাসওয়ার্ড, অ্যাড পাসওয়ার্ড ARIF ওকে। দেখেন আমি একটি অর্গানাইজ পাসওয়ার্ড দিয়ে সেট করে দিয়েছি ARIF ওকে। দেখেন কমপ্রেস হচ্ছে। আমার যে সিকিউরিটি সলিউশন নামক যে ফোল্ডারটি ছিল সেটি কমপ্রেসে একটি ফোল্ডারে রূপান্তর হচ্ছে। এই রারের মধ্যেই আমাদের যাবতীয় সবগুলো ফাইল এবং ফোল্ডার রয়েছে। এখন আমাদের পরবর্তী যা করতে হবে তা হলো এবার আমাদের এখান থেকে নামটি রিনেম করতে হবে। এখানে ধরেন আমি এক্সটেনশনটি চেঞ্জ করে MSI, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। এটি যদি TXT দেন তাহলে এটি একটি টেক্সট ফাইল হিসাবে শো করবে, এটি যদি XML দেন তাহলে একটি XML ফাইল হিসাবে শো করবে, এটি যদি DOC দেন তাহলে এটি একটি ডকুমেন্ট ফাইল হিসাবে শো করবে। আমি MSI রেকমেন্ড করি, কারণ MSI যদি এক্সটেনশন হয় তাহলে ফাইলটি একটি সফটওয়্যার মতো দেখায়, বা EXE এটাও একটি সফটওয়্যার মতো দেখায়। আর আমাদের সিকিউরিটি সলিউশন ফোল্ডারটার নাম আমি রিনেম করে রাখছি ধরেন স্কাইপি এবং রারটি পরিবর্তন করে দিলাম MSI, দেন ইন্টার, ইয়েস। দেখেন আপনারা এটা একটি সফটওয়্যার সেটা ফাইলের মতো দেখাচ্ছে। এখন আমি আমার মূল ফাইলটা ডিলিট করে দিলাম, তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন এইটি একটি সফটওয়্যারের ন্যায় শো করছে। এটা কখনোই আর কেউ ধারণা করতে পারবে না এটি কি। এখন যেহেতু এক্সটেনশন দেখাচ্ছে অনেকেই সন্দেহ করতে পারে বা এক্সটেনশন শোটা না করে ভালো, এই জন্য আমরা আবার যাব আমাদের দিস পিসি ভিউ অর্গানাইজ ভিউ ডোন্ট শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স অর ড্রাইভার্স, এটি আমরা চেক করে দিলাম এবং হিডেন এক্সটেনশন ফর নোয়িং ফাইল টাইপ এটা টিক দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এবার চলেন দেখি আমাদের ফাইলটা এবার কেমন দেখাচ্ছে। দেখেন শুধুমাত্র স্কাইপি এর এক্সটেনশনটি দেখাচ্ছে না। আসলে এখন বোঝার উপায় নাই এটা কি আসলে কি ফাইল, এটা সবাই এক বাক্যে ধারণা করবে এটি একটি সেটআপ ফাইল, স্কাইপি এর সফটওয়্যার ভার্সন। সুতরাং কেউই এটা সন্দেহ করবে না যে আপনার এই ফাইলটিতে কি আছে। এছাড়াও এর ভিতর যে একটি পাসওয়ার্ড দেওয়া আছে, যদি কেউ ধারণা করেও থাকে যে এটি প্রকৃতপক্ষে স্কাইপি সফটওয়্যার না, সে কখনোই ব্যবহার করতে পারবে না, কারণ এর ভিতরে আমি দুইটা লেভেলে একটা অর্গানাইজ পাসওয়ার্ড আর একটি পাসওয়ার্ড সেট আপ করে দিয়েছি। এখন কোনোভাবেই এখান থেকে কোনো ডাটা আনা সম্ভব না, এবং যদি কেউ ভাবে সফটওয়্যার ইনস্টলেশন করতে গিয়ে দেখেন এই ধরনের একটা মেসেজ শো করবে, কখনোই এটা ওপেন হবে না। এইভাবে সিকিউরিটি নিশ্চিত করতে হবে আমাদের গোপনীয় ফাইলগুলোর। কিন্তু অনেকেরই প্রশ্ন হতে পারে যে এইভাবে যদি করি তাহলে আমি আবার নিজে কিভাবে ব্যাকআপ যাব। ব্যাকআপ যাওয়াটা খুবই সহজ, আমাদের একটা রিভার্স পদ্ধতি আছে অথবা আরও একটি পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি ব্যবহার করে আমরা করতে পারবো। রিভার্স পদ্ধতিটা আমরা একটু পরে দেখব, সর্বপ্রথম আমরা একটি সাধারণ পদ্ধতি দেখি। ধরেন আমার কম্পিউটারে কোনো একটা জিপ ফাইলে আমি ওপেন করলাম, সেই জিপ ফাইলটি থেকে আমাদের সিকিউরিটির জন্য যে ফোল্ডারটি রেখেছি সেখানে চলে যাব। ডেস্কটপে রাখা আছে আমার ওটা, তারপর টিউটোরিয়াল স্কাইপি MSI। এই দেখেন এখানে কিন্তু এক্সটেনশনটা শুধুমাত্র এর ভিতর থেকে শো করছে, উইন্ডার ফাইলের মধ্যে থেকে।
এখন এটার এখনও দেখাচ্ছে একটি সফটওয়্যার, কিন্তু এর উপর আমি ক্লিক করি তাহলে তখনই দেখেন আমাদের সিকিউরিটি সলিউশন যে ফোল্ডারটি ছিল সেটি চলে আসছে। এবং এই সিকিউরিটি সলিউশন ফোল্ডারটি এখন আমরা এখান থেকে ব্যাকআপ নিতে পারি। যেমন আমি এখান থেকে টেনে নিয়ে গিয়ে ডেস্কটপে ছেড়ে দিলাম, দেখেন পাসওয়ার্ড চাচ্ছে, তখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়েছিলাম ARIF 1 2 3 4 5 6। এবার ওকে করলাম, দেখেন কম্প্রেস থেকে আমার সেই ফোল্ডারটি চলে আসছে, অর্থাৎ আমি আমার ফাইলটি ব্যাকআপ পেয়েছি। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে, আমি বলেছিলাম প্রথমেই যে সেই পদ্ধতির মাধ্যমে আমরা অনায়াসে আমাদের ফোল্ডারটি ফেরত পাইতে পারি, সেটি হচ্ছে রিভার্স পদ্ধতি। এর জন্য আমাদের যা যা করতে হবে তা হলো পুনরায় আবার আমাদেরকে দিস পিসি বা মাই কম্পিউটারে যেতে হবে, তারপর ভিউ আর অপশনস, তারপর ভিউ, এবার শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার অ্যান্ড ড্রাইভার, এটা টিক দিয়ে দিতে হবে বা চেক করতে হবে। আর একটি হিডেন এক্সটেনশন ফর নোয়িং দ্য ফাইল টাইপ, এটি আনচেক করে দিতে হবে, দিয়ে ওকে। এবার দেখেন আমাদের ফাইলে চলে যায়, দেখেন MSI দেখাচ্ছে। এবার আমাদেরকে রিনেম করতে হবে, MSI এর পরিবর্তে RAR। ইয়েস, দেখেন আমার ফোল্ডারটি পেয়ে গেছি। এবার এটা আমরা ক্লিক করলে ওপেন হচ্ছে, দেখেন আবার আমি ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে। এবার এখান থেকে ফাইলটা ছেড়ে দিব, পাসওয়ার্ড দিব জাস্ট ARIF 1 2 3 4 5 6। এইভাবে আমরা আমাদের ফোল্ডারটি আবার ফিরে পাবো। সহজেই আমরা এই পদ্ধতি ব্যবহার করে আমাদের কম্পিউটারের কোনো গুরুত্বপূর্ণ ও গোপনীয় ফাইলকে সংরক্ষণ করতে পারি খুব সহজে। এবং এটা এমন একটি সিকিউরিটি ব্যবস্থা, এখানে আপনি 3 ধরনের ব্যবস্থা নিচ্ছেন। একটি আপনার ফাইলকে হাইড করে রাখছেন, যেমন তেমনি এর ভিতরে আপনি পাসওয়ার্ডও দিতে পারছেন। এই মাধ্যমটি খুবই রিলায়েবল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব অনায়াসে করতে পারবেন। আমাদের এই টিউটোরিয়াল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি খুব সহজে পেতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ব্যাঙ্গো সলিউশন। আপনি খুব সহজে ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ দিবেন ব্যাঙ্গো সলিউশন, youtube.com youtube.com, দেন এন্টার। দেখেন আমি ইউটিউবে চলে এসেছি, এখানে সার্চ দিবেন BANGO ব্যাঙ্গো SOLUTION ব্যাঙ্গো সলিউশন, দেন এন্টার। দেখেন আমাদের চ্যানেলটি চলে এসেছে BANGO ব্যাঙ্গো সলিউশন। এরপর এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডানে দেখেন একটি বাটন আছে সাবস্ক্রাইব। অবশ্যই আপনারা আমাদের পরবর্তী যে কোনো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন, এখানে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। অনুগ্রহপূর্বক আমাদের ভিডিওগুলো নিজে দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন এবং সকলের জন্য অবশ্যই আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে শেয়ার করবেন। আপনারা আপনাদের ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি সোশ্যাল মিডিয়াগুলোতে অবশ্যই শেয়ার করবেন। আমাদের সাথে থাকবেন, নতুন টিপসের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।